সম্মানিত সুধীমণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো এই বিষয়টি নিয়ে আলোচনা করার আগে আমি একটি ভিডিও ফুটেজ আপনাদের সামনে প্লে করে দেখাই। আপনারা এটি দেখতে থাকুন। তো আপনাদেরকে এটি প্লে করে দেখানোর আগে আমি একটা মন্তব্য করতে চাচ্ছি, আমাকে পারমিশন দিন প্লিজ। সেটি হলো যে আমি যখন সিলেট এমসি কলেজে পড়তাম, সিলেটের কিং ব্রিজ দিয়ে যাওয়ার সময় ব্রিজের নিচে আমি অনেকগুলো আতুর, ল্যাংড়া, লুলা, কালা ভিখারি দেখতে পেতাম। এরা মানে মানুষের কাছ থেকে ভিক্ষা চাইতো। ঠিক আছে? তো এই ধরনের একটি দৃশ্য রিসেন্টলি আমি বাংলাদেশে দেখতে পাচ্ছি। এরা না হয় ওই সিলেটের কিং ব্রিজের নিচে যে সমস্ত ভিখারিদেরকে দেখতাম, এরা না হয় ছিল স্মল একটা গ্রুপ, ছোট একটা গ্রুপ। কিন্তু আজকে সারা বাংলাদেশকে এই অপদেষ্টারা ভিখারি বানিয়ে দিয়েছে। সারা বাংলাদেশের মানুষকে, বেশিরভাগ মানুষকে কিংবা অনেক মানুষকে তারা আতুল লেংড়া বানিয়ে ফেলেছে। আপনারা কি প্রমাণ চান? তাহলে আমি এক্ষুনি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। আপনারা কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন? এটি আমি আরটিভি নিউজ থেকে নিয়েছি। এখানে টাইটেলে বলা হয়েছে, আমারগাঁও পঙ্গু হাসপাতালের সামনে স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি আটকে দিল আন্দোলনে আহতরা। একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি। এদেরকে পঙ্গু বানিয়েছে কারা? এদেরকে পঙ্গু বানিয়েছে হিজবুত তাহরির, ইসলামী ছাত্র শিবির, জামাতের জঙ্গিরা। তো বুঝতে পারছেন, এই যে যারা এখানে স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি আটকে দিয়েছে, এরা এরা পঙ্গু। এদেরকে পঙ্গু বানিয়েছে কারা? এরাই বানিয়েছে। বুঝতে পেরেছেন? এরা সাইকোলজিক্যালি পুরা জাতির মানুষদেরকে ড্যামেজ করে ফেলেছে। এখন বাংলাদেশের একটা জরিপে দেখা গেছে, বাংলাদেশের অনেক ছাত্ররা পড়ায় মনোযোগ দিতে পারছে না। তাদের চোখের সামনে ভেসে আসে ওই পঙ্গু, হ্যাঁ, পঙ্গু মানুষদের ছবি, রক্তাক্ত মানুষের মরদেহ, এই জাতীয় ছবিগুলো তাদের সামনে, চোখের সামনে ভেসে উঠে। ঠিক আছে? তো এর কারণ কি? এর কারণ হচ্ছে তারা হচ্ছে ট্রমাটাইজড। পুরা জাতিকে শুধুমাত্র এরা ট্রমাটাইজ করেছে এমনটি না, জাতির বহু মানুষকে এরা পঙ্গু করে দিয়েছে। পুরা জাতিকে তারা আতুর বানিয়ে ফেলেছে। বিষয়টা বুঝতে পেরেছেন? ওয়াও, কি জঘন্য কাজ করেছে এরা। আমিও দেখছি অন্য গাড়িতে অন্য গাড়িতে চলে গেছে। দেখতে পাচ্ছেন, আমার এই ভিডিও ফুটেজের অংশ বিশেষ দেখানোর একটা মাত্রই উদ্দেশ্য। সেই উদ্দেশ্য হলো যে এরা পুরা দেশকে বিনষ্ট করে দিয়েছে। পুরা দেশের মানুষকে আতুল ল্যাংড়া বা বিকলাঙ্গ বানিয়ে ফেলেছে, ডিজেবল। এরাই ক্ষমতায় বসেছে। আর কি কোনো কিছু বলার আছে? তো এদেরই পক্ষের একজন মানুষের বক্তব্য আমি এইখানে প্লে করি। এই যে দেখতে পাচ্ছেন, সাংঘাতিক ইলিয়াস হোসেন। এটাও কিন্তু এই দেশের মানুষদেরকে আতুল ল্যাংড়া, লুলা, কানা, আন্ধা বানানোর জন্য অন্যতম একজন মাস্টার মাইন্ড। দেখুন। আচ্ছা, আমি একটা কথা বলি। এই শয়তানটা কিন্তু, হ্যাঁ, শয়তান ইলিয়াস হোসেন, এটি কিন্তু বাংলাদেশে আসছে না। পিনাকি ভোটও বাংলাদেশে আসছে না। কারণ কি? কারণ কারণ একটাই, দে ডোন্ট ফিল সেফ উইথ দিস গভর্নমেন্ট। তা আসো না বাংলাদেশে। শেখ হাসিনা না হয়ে স্বৈরাচারী ছিল, ফ্যাসিস্ট ছিল। আসলেই তোমাদেরকে আয়না ঘরে ঢুকিয়ে দিয়ে, তোমাদের পাছার ভিতর দিয়ে ডিম ঢুকিয়ে দিয়ে ডিম থেরাপি দিত। এই ভয়ে আসো নাই। তো এখন তো ভাই শেখ হাসিনা নাই, এখন তোমরা আসছো না কেন?
যাকে আমি মাঝখান দিয়ে হাত ঢুকিয়ে দিলাম। আমি তার বক্তব্য একটু প্লে করে শোনাই আপনাদেরকে। 5 তারিখ বাংলাদেশ স্বাধীন হয়েছে। হ্যাঁ, শুনতে পেয়েছেন? কত বড় রাজাকারের বাচ্চা, রাজাকার, হারাম ডাডা ডাডা। আমি আর বাকিটুকু বললাম না, আমি তো গালি দেই না। 5 তারিখ নাকি বাংলাদেশ স্বাধীন হয়েছে। একে কি করা উচিত বলুন তো দেখি? কত বড় রাজাকার। বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। 16ই ডিসেম্বর বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধ করে বিজয় লাভ করেছে। 26শে মার্চ ছিল আমাদের স্বাধীনতা দিবস। এই রাজাকার সওয়ালটা কি বলছে? রাজাকার সাংবাদিক কি বলছে? বাংলাদেশ নাকি স্বাধীন হয়েছে 5ই আগস্ট। আরে মূর্খ, বাংলাদেশ 5ই আগস্ট স্বাধীন হয় নাই। 5ই আগস্ট আমাদের স্বাধীনতাকে, 1971 সালের স্বাধীনতাকে হরণ করে নেওয়া হয়েছিল। আর 5ই আগস্ট দেশ স্বাধীন হয় নাই। 5ই আগস্ট স্বাধীনতা বিরোধীদের কাছে দেশ চলে গিয়েছিল। এরা 5ই আগস্ট 5ই আগস্ট স্বাধীনতাকামী, 1971 সালের স্বাধীনতাকামী মানুষদেরকে হটিয়ে দিয়ে তারাই দেশকে তাদের হাতের মুঠোয় নিয়ে নেয়। ঠিক আছে? তো 5ই আগস্ট ছিল 1971 সালের পরাজিত শক্তির উত্থান দিবস, স্বাধীনতা দিবস না। আর 71 সালের স্বাধীনতাকামী মানুষের পরাজিত হওয়ার দিন। রাজাকার কুতাকার। আরেকটু শুনি। সেই স্বাধীনতার পেছনে কিছু সুনির্দিষ্ট কারণ ছিল। জাতি একটা জায়গায় একমত হয়েছিলেন যে কয়েকটা ঘটনা এই জায়গাগুলো ঠিক করতেই হবে। সেটার মধ্যে না, জাতি একটা জায়গায় একমত হয় নাই, জামাতি একটা জায়গায় একমত হয়েছিল, সেই সাথে হিজবুত তাহরির আর বিএনপি, তারপর ওই কিছু বামাতিরা একমত হয়েছিল, জাতি একমত হয় নাই। মিথ্যা বলিস কেন? আর একটু শুনি। ও, আরেকটা কথা এখানে না বললেই হয় না। 5ই আগস্ট তোদের কাছে স্বাধীনতা দিবস, কিন্তু আমাদের কাছে 5ই আগস্ট হলো সন্ত্রাসীদের হামলার দিবস। এটি বাঙালি জাতির কাছে একটি কালো অধ্যায়। আরো শুনি। সবচেয়ে বড় হচ্ছে ভারতকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে। শেখ মুজিব আওয়ামী লীগ, এইটার নামে এই দেশে আর রাজনীতি করা যাবে না। আচ্ছা, ঠিক আছে, একটু থামি। ভারতকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে। তো এই যে ভারত বিরোধী স্লোগান দিয়ে শেখ হাসিনার প্রধান ঘটানোটাকে ত্বরান্বিত করেছিলে। তো ভারতকে তাড়িয়ে দিয়ে এখন কাকে নিয়ে এসেছো? আমেরিকার এজেন্টকে নিয়ে এসেছো না? ইউনূসকে নিয়ে এসেছো। তো ভারতকে কি আসলেই তাড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে? উত্তর হচ্ছে না। ভারতকে কিভাবে তাড়িয়ে দেবে? ভারতের পেটের ভিতর বাংলাদেশ, এটি কি সম্ভব? হুম হাউ ইট ইজ পসিবল? ভারতকে তাড়িয়ে দিয়ে কি বাংলাদেশ একদিনও চলতে পারবে? উত্তর হচ্ছে না। যেই কারণেই 5 তারিখের পরপরই জনগণ যেখানে শেখ মুজিবের ছবি পেয়েছে, আওয়ামী লীগের ছবি পেয়েছে, পোস্টার পেয়েছে, সেগুলো সব ধ্বংস করেছে। না, মিথ্যা বলবি না। জনগণ ধ্বংস করে নাই, জামাতিরা ধ্বংস করেছে। তারপরে ঘটনা প্রবাহ আপনারা সবাই জানেন। সবার আগে শুরু করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বললেন তার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে শেখ মুজিবের এই ছবি দেখায়। হ্যাঁ, আমি এটি শুনেছি। মির্জা ফখরুল বলেছেন তার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। কেন হবে না? তার মধ্যে যদি ছিটে ফুটে দেশপ্রেম থেকে থাকে, তাহলে সে ভালো করেই জানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সবাই স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সুতরাং তার হৃদয়ে তো রক্তক্ষরণ হবেই। যার অন্তরে স্বাধীনতার প্রতি সরিষা পরিমাণ ঈমান থাকবে, তার হৃদয়ে রক্তক্ষরণ হতেই হবে। তোর মতো রাজাকারের হৃদয়ে রক্তক্ষরণ হবে না। আর একটু শুনি। নিয়ে
তারপর আমার একসময়ের খুব প্রিয় একজন আপা ছিলেন, রুমিন ফারহানা। এই প্রিয় আপা তিনি বললেন যে ছাত্রলীগকে নিষিদ্ধ করার এই সরকারকে। এরপরে এসে 2 দিন আগে রুহুল কবির রিজভী বলে ফেললেন শেখ মুজিবের এই ছবি এখান থেকে সরানো হোক, এটা আমরা চাই না। এগুলোর পেছনে কি কারণ সেটা বাংলাদেশের মানুষ পরে জানবে বা পরে জানানো হবে। না, পরে জানানো হবে। আর তোমাকেও বিচারের আওতায় নিয়ে আসা হবে। শেখ মুজিবের ছবি যারা যারা মানে বঙ্গভবনের দরবার হল থেকে নামিয়ে দিয়েছে, শেখ মুজিবের ভাস্কর্য যারা ভাঙচুর করেছে, এদের বিচার এই দেশে রাষ্ট্রদ্রোহিতার মামলায় করা হবে, মামলায় নিয়ে আসা হবে এবং মামলায় করা হবে বা করানো হবে। আরেকটু শুনি। আচ্ছা, এড বোধহয় চলে এসেছে। আচ্ছা, তো আমি আমি এইটাই বললাম। এখন এই যে রাজাকার সাওয়াল ইলিয়াস হোসেন, সাংঘাতিক ইলিয়াস হোসেন, সে যে এই কথাটি বলল, এটি তো ভয়ঙ্কর কথা বলেছে। আর একটু শোনা যাক। একটা জিনিস মাথায় রাখতে হবে, বিএনপির ডাকে কিন্তু এই দেশের মানুষ রাস্তায় নামে নাই আসলে। এটা মনে রেখে তারপরে কথাবার্তা বলতে হবে। এবং আমরা কিন্তু বিএনপির পয়সায় জীবনের ঝুঁকি নিয়ে পরিবারকে বিপদে ফেলে বিদেশে বসে কথা বলি নাই। আচ্ছা 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 আচ্ছা, এইবার থামলে ভালো লাগে। বিএনপির ডাকে এই দেশের মানুষ রাস্তায় নামে নাই। এই দেশের মানুষ তো রাস্তায় নামে নাই। রাস্তায় এই দেশের মানুষকে নামানো হয়েছে তাদেরকে ব্ল্যাকমেইল করে। আচ্ছা, তোমরা বিএনপির ডাকে, ইলিয়াস হোসেন বলছে বিএনপির ডাকে তারা রাস্তায় নামে নাই, ইউটিউবে বিভিন্ন ধরনের অপপ্রচার শেখ হাসিনার বিরুদ্ধে চালায় নাই, বিএনপির ডাকে তারা এটা করে নাই, বিএনপি তাদের পিছনে কোনো পয়সাও খরচ করে নাই। দেখুন এইখানে ইলিয়াস হোসেন, সাংঘাতিক ইলিয়াস হোসেন একটা সত্য এক্সপোজ করে দিয়েছে। সত্যটা কি? খুব সুকৌশলে সে বোঝাতে চেষ্টা করেছে যে বিএনপি তাদেরকে টাকা পয়সা দেয় নাই। তাহলে টাকা পয়সা তোমাকে কে দিল? তুমি যে আমেরিকায় আছো, সেই আমেরিকার ডিপ স্টেটগুলো তোমাকে, পিনাকি ভট্টাচার্যকে, হ্যাঁ, বা আরও ইনফ্লুয়েন্সিয়াল 90 জন ইউটিউবারকে টাকা পয়সা দিয়েছে। সেই সাথে আহ, তারা কিনে নিয়েছিল বেশ কিছু জার্নালিস্ট, হ্যাঁ, জার্নালিস্টদেরকে, আহ, কিছু বামাতি, তারপর কুশীল শ্রেণীর বুদ্ধিজীবীদেরকে তারা কিনে নিয়েছিল বাংলাদেশে কালার রেভুলেশন ঘটানোর জন্য। এ খবর তো আমাদের কাছে আছে। হ্যাঁ, এবং আমেরিকার ডিপ স্টেটগুলো সোশ্যাল মিডিয়াগুলোকেও মানে ব্যবহার করেছিল। এইসব খবর আমাদের কাছে আছে। যাক, ইলিয়াস হোসেনকে ধন্যবাদ, সে এটি স্বীকার করেছে। বিএনপির ডাকেও যায় নাই, কারো ডাকেও তারা ইলিয়াস হোসেনরা রাস্তায় নামে নাই। সোশ্যাল মিডিয়া, তারপর নিউজ পেপার, এইগুলো তারা ব্যবহার করে নাই। এইগুলো ব্যবহার করেছে তারা আমেরিকার ডাকে। সোজা হিসাব। দুঃসময়ে যেহেতু বিএনপির সাপোর্ট নেই নাই, সুসময়ে বিএনপির সাহায্য নিয়ে, বিএনপির কাছ থেকে টাকা পয়সা নিয়ে বিএনপির পক্ষেই কথা বলতে হবে। না 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 না, থামলে ভালো লাগে। টাকা পয়সা আমেরিকার ডিপ স্টেটগুলোর কাছ থেকে নিয়েছো। হুম, বিএনপির কাছ থেকে টাকা পয়সা নেও নাই, সত্য স্বীকার করো। আমাকে দিয়ে অন্তত সম্ভব না ইনশাল্লাহ। আল্লাহ যদি মস্তিষ্কটা যদি ঠিক রাখেন। মস্তিষ্ক তোমাদের কারো ঠিক নাই, তোমাদের মস্তিষ্ক কিনে ফেলা হয়েছে। ওইটা আল্লাহর রহমতে কোনোদিন করব না। এই মগজ বিক্রি করে খাবো না। মগজ বিক্রি করে তো খাচ্ছ, মগজ আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছ। না হলে কি বাংলাদেশে কালার রেভুলেশন হতো? যেটা মনে করি, যেটা চিন্তা করি, ওইটা মৃত্যুর আগ পর্যন্ত ওই জায়গাতেই থাকবো। বাংলাদেশের মানুষ শেষ দিন পর্যন্ত দেখবে ইলিয়াস হোসেন যেখানে ছিল সেইখানেই থাকবেন। অতএব আপনারা যদি মনে করেন ভারতের পক্ষে থাকবেন, আওয়ামী লীগের পক্ষে থেকে তারপরে আপনারা রাজনীতি করবেন, 2001 থেকে 5 পর্যন্ত আসলে এত বিশাল ভালো কিছু করেন নাই। সরি। আচ্ছা, ঠিক আছে। সে বলছে আপনারা যদি মনে করেন ভারতের পক্ষে থাকবেন, আওয়ামী লীগের পক্ষে থাকবেন। তো এখন বাংলাদেশে কোন পক্ষের সরকার
ক্ষমতাসীন রয়েছে আমেরিকার পক্ষের। আমেরিকা কালার রেগুলেশনের মাধ্যমে এই সরকারের একটা বৈধ সরকারের পতন ঘটিয়েছে। এটি কি আমরা জানি না? আমেরিকা বামাতি জামাতি এদের সবাইকে কিনে নিয়ে এই রেগুলেশনটা ঘটিয়েছে, কোটি কোটি টাকা খরচ করেছে। যাকগে, আর কিছু বললাম না, আজকে এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকবেন। দর্শক শ্রোতারা, এই পিনাকি, ইলিয়াস হোসেন এরা কিন্তু আস্তে আস্তে আসল সত্যগুলো আমাদের সামনে তুলে ধরছে। তো থাক, আজকে এই পর্যন্তই থাকুক, বেশি ডোজ দিলাম না, পরবর্তীতে আরও বিষয়াদি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, লাভ ইউ অল। হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ।